পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে দাবি ভারতের। এদিকে মে দিবসের র্যালিতে বিএনপির দুই গ্রুপের ধাক্কাধাক্কি, সড়ক অবরোধ। জানাবো পাকিস্তানের সেনাপ্রধানের পুরনো বক্তব্য নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা। আরও জানাবো করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, বললেন তারেক রহমান। সর্বশেষ জানাবো খালেদা জিয়া দেশে ফিরতে পারেন 5 মে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে দাবি ভারতের। ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে গত 22 এপ্রিল সংঘটিত এক জঙ্গি হামলায় 26 জন নিহত হয়। এ ঘটনার পর থেকে 4 অভিযুক্ত জঙ্গি এখনও পলাতক এবং সম্ভবত তারা দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে, এমনটাই দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। সংস্থাটির একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, পালিয়ে থাকা সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত খাদ্য ও সরঞ্জাম রয়েছে, যার ফলে তারা বাইরের কোনো সহায়তা ছাড়াই দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে থাকতে পারছে। এনআইএ সূত্রটির দাবি, এরা স্বনির্ভর ধরনের জঙ্গি, যারা রসদ বহন করে নিয়ে আসে এবং বহিঃ সহযোগিতার প্রয়োজন না হয় নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে যেতে সক্ষম হয়। সংস্থাটির দাবি, এটি সেই সন্দেহকে আরও জোরালো করে যে পাকিস্তান থেকে সরবরাহ আসছে না বলেই তারা এতদিন ধরা পড়েনি। আর এ নিয়ে দিল্লি ইতোমধ্যেই এ হামলার পেছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ তুলেছে। সর্বশেষ এই হামলার ঘটনাটি 2019 সালের পুলওয়ামা হামলার পর ভারতের সবচেয়ে বড় জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হচ্ছে, যার তদন্ত এখন এনআইএর হাতে। ভারতের প্রতিক্রিয়া ও উত্তেজনা। বিশ্বজুড়ে এই হামলার নিন্দা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধের প্রতিশ্রুতি দেন, শুধু হামলাকারীদের নয়, পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও তিনি পাকিস্তানকে কড়া বার্তা দেন। ভারতের প্রাথমিক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে পাকিস্তানি নাগরিকদের বহিষ্কার, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং বিমান চলাচল বন্ধের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তানও পাল্টা পদক্ষেপে ভারতীয়দের বহিষ্কার করে এবং সিমলা চুক্তি স্থগিত করে। দুই দেশেই এখন একে অপরের বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। সামরিক জবাবদানের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে। এরই জেরে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীকে প্রতি আক্রমণের অনুমতি দিয়েছেন। মে দিবসের র্যালিতে বিএনপির দুই গ্রুপের ধাক্কাধাক্কি, সড়ক অবরোধ। পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে উপজেলা শহরে বিএনপি ও শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা সুবিদখালী কলেজ রোড এলাকায় বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় 1 ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে উপজেলা শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নানু সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফরাজি সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে পৌঁছালে দুই গ্রুপের মধ্যে ব্যানার টানাটানি, কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটে। পরে জাহাঙ্গীর আলম ফরাজি সমর্থিত শ্রমিক দলের নেতাকর্মীরা সুবিদখালী কলেজ রোড এলাকায় ফিরে বাকেরগঞ্জ বরগুনা সড়ক অবরোধ করে রাখে। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নান্নুর বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 1 ঘণ্টা পর মির্জাগঞ্জ থানা পুলিশ শ্রমিক দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলা বিএনপির দুই গ্রুপের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের সেনাপ্রধানের পুরনো বক্তব্য নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর কয়েকদিন আগে কাশ্মীর নিয়ে কিছু মন্তব্য করেন অসীম মনির। তার এসব মন্তব্য পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান ও আঞ্চলিক উত্তেজনায় তাদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিবিসি। জেনারেল মুনিরের বক্তব্য যদিও প্রত্যক্ষভাবে পহেলগাঁওয়ের হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়, তবু তার বক্তব্য বিশ্লেষণ করে এটিকে বেশি আগ্রাসী মনোভাবের হিসেবে দেখা হচ্ছে। সেনাপ্রধান হিসেবে জেনারেল অসীম মনিরকে বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হয়। দেশটির রাজনীতিতে হস্তক্ষেপ, সরকারকে ক্ষমতায় বসানো ও অপসারণে দীর্ঘদিন ধরে সেনাবাহিনী নানা ভূমিকা রাখছে বলে অভিযোগ করা হয়ে থাকে। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় পারমাণবিক অস্ত্রের অধিকারী প্রতিবেশী এই দুই দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি।
2022 সালের নভেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল মুনির। দায়িত্ব গ্রহণের পর তাকে প্রকাশ্যে তেমন কথা বলতে শোনা যায়নি, তবে তার একটি বক্তব্য ব্যাপকভাবে মনোযোগ কেড়েছে। ইসলামাবাদে গত 17 এপ্রিল প্রবাসীদের সঙ্গে একটি বৈঠকে অসীম মুনির বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে আলাদা। কাশ্মীরকে পাকিস্তানের জীবন সঞ্চারণের শিরা উল্লেখ করে তিনি অঙ্গীকার করেন, ভারতের দখলদারত্বের বিরুদ্ধে কাশ্মীরিদের বিরোচিত লড়াইকে পাকিস্তান কখনো পরিত্যাগ করবে না। মুনিরের এ বক্তব্যের মাত্র 5 দিন পর 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের ওই হামলা হয়। করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, বললেন তারেক রহমান। মিয়ানমার সীমান্তে করিডোর ইস্যুতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা হয়নি। এই ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমেই আসা উচিত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 1 মে ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। করিডোর ইস্যুতে তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। তিনি বলেন, দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করেন করিডোর দেয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। তিনি আরও বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম, ঘাম, মেধার ওপর নির্ভর করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক শক্তিশালী ভিত্তি রচিত হয়। খালেদা জিয়া দেশে ফিরতে পারেন 5 মে। প্রায় 4 মাস পর আগামী 5 মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 পুত্রবধূ সহ 4 মে লন্ডন থেকে তার রওনা দেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং জাহিদ হোসেনও দেশে ফিরবেন। জাহিদ হোসেন বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। শারীরিক দিক থেকে খালেদা জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি। এর আগে এবছরের 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। 79 বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনির সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।